হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজকে হলো শুভ জন্মাষ্টমী। কদিন একটু ব্যস্ত থাকার কারণে ভিডিওগুলো এডিট করতেও দেরি হয়ে যাচ্ছে আর পোস্ট করতেও দেরি হয়ে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে চলে এসেছি, আর এসেই আগে গোপলুগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। জন্মাষ্টমীর দিনকে আমার অনেক কিছু করার প্ল্যান ছিল, কিন্তু বাবার শরীরটা খারাপ থাকার কারণে তেমন কিছুই করা হয়নি। আগের দিনকে আমি একটা তাল কিনেছিলাম, কিন্তু তালটা একদম খারাপ ছিল। তারপরে নির্মলদাকে বলায় নির্মলদা বাড়ি থেকে সুন্দর একটা তাল এনে দিয়েছিল। তালটা ছেঁচে নেওয়ার পরে আমি এখানে নিয়ে চলে এসেছি দুধ, ময়দা আর কিছু মশলা। ঠাকুরের রান্নাবান্না আমি তো আমাদের গ্যাসেই করি, যেহেতু আলাদা কোনো গ্যাস নেই, এই জন্য গ্যাসটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আজকে আমি প্রথমবার তালের ফুলুরি বানাবো, এই জন্য তো আমার বেশ টেনশন হচ্ছিলো যে কী করে বানাবো, কী হবে। আর এমনই দুঃখের কপাল, ঠিক আজকেই আমার রিচার্জটা শেষ হয়ে গেছে। একটু যে ইউটিউব দেখে পরিমাণগুলো দেখে নেবো সেটুকুও সম্ভব নয়। যেহেতু আমি শুনেছি যে তালের ফুলুরিতে সব কিছু পরিমাণ মতো না দিলে শক্ত হয়ে যায়, এই জন্য তো আমি ভেবে পাচ্ছিলাম না যে কী করছি আর কি হচ্ছে। সব কিছু দেওয়ার পরে আমি এখানে লাস্টের তালের পাল্পটা দিয়ে দিয়েছি, আর দিয়ে সব কিছু মিক্সড করে প্রায় ওই আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তারপরে এদিকে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। প্রথমে ভাবলাম সিমুইটা বানিয়ে নিই। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম আমি একটুখানি ঘি। সিমুইটা ভাজা সিমুই ছিল, আমি তাও একটুখানি লাল লাল করে ভেজে নিলাম। সিমুইটা একটুখানি ভেজে নেওয়ার পরে তারপরে আমি এখানে দিয়ে দেবো দুধটা। দুধটা যেহেতু রুম টেম্পারেচারে ছিল, এই জন্য আর আগে থেকে ফোটাইনি, ডাইরেক্টই দিয়ে দিয়েছি। ফুটে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 বাটি মতন চিনি। প্রথমে ভেবেছিলাম আজকে খিচুড়ি বানাবো, কিন্তু খিচুড়ি বানানোর প্ল্যান ক্যান্সেল করে আমি আবার লুচিতে ট্রান্সফার করেছি। লুচির সাথে যেহেতু আলুর দম হবে, এই জন্য ভাবলাম গুঁড়ো মশলাগুলোকে একটুখানি ভিজিয়ে রাখি। তাই জন্য বাটিতে অল্প জল নিয়ে একটুখানি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো মিশিয়ে রাখলাম। মশলাটা তো ভিজিয়ে রেখেছি, আর এদিকে আমার সিমুইটাও হয়ে গেছে। তারপরে আমি কড়াইটা ধুয়ে আবার তেল গরম হতে বসিয়েছি। আর এইবার আসলো সেই তালের ফুলুরি ভাজার পালা। সে তো ভাজতে গিয়ে দেখি একদম পাতলা হয়ে গেছে, আর প্রথমবারেরগুলো এত বাজে হয়েছিল যেগুলো তোমাদের দেখানোর মতনই নয়। তারপরে কি করব বুঝতে না পেরে আবার দিয়ে দিয়েছিলাম একটুখানি ময়দা, আর এদিকে চিন্তা হচ্ছিল যদি ফুলুরিগুলো শক্ত হয়ে যায়। তারপরে আমি তো পড়েছিলাম খুবই সমস্যা, একবার করে ময়দা দিচ্ছি আর একটু জল দিচ্ছি, আর আমি কিছুতেই বুঝতে পারছি না যে ব্যাপারটা কি হচ্ছে। কিন্তু হ্যাঁ, লাস্টে ব্যাপারটা এত সুন্দর হয়েছিল যা ছিল আমার কল্পনার বাইরে। সবই আমার গোপলুর জন্য। তালের ফুলুরিটা ভেজে রাখার পরে আমি ময়দাটাও মেখে নিয়েছিলাম, আর ময়দাটা মেখে গেছিলাম স্নান করতে। ভেবো না তোমরা স্নান না করে আমি এই কাজগুলো করছি। স্নান আমি সকালেও করেছিলাম, কিন্তু এতটাই গরম লাগছিল এই জন্য আরেকবার স্নান করে নিলাম। স্নান করে এসে আমি ময়দাটাকে এখানে আরেকবার মেখে নিচ্ছি, আর মেখে লুচিগুলো করে নিচ্ছি। লুচি, রুটি, পরোটা এগুলো করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু এখন সময়ের অভাবে একদমই করা হয় না। আগে যখন বাড়িতে থাকতাম প্রায় এগুলো করতাম। ময়দাটা অনেকটাই মেখে ফেলেছিলাম, এই জন্য কিছুটা লুচি করেছি আর কিছুটা রেখে দিয়েছি। বেশি লুচি করছি না বলে একেবারেই লুচিগুলোকে বেলে নিচ্ছি, তারপরে একসাথে ভেজে নেব। যখন আর 4-5টা মতন লুচি বেলতে বাকি ছিল, তখন আমি কড়াইতে তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে এদিকে লুচি বেলাও কমপ্লিট। এবার আমি লুচিগুলো একে একে ভেজে নেব। আর এই টাওয়ালটা এত ভারী, মাথায় রেখে কাজ করতে খুবই অসুবিধা হচ্ছিল, কিন্তু চুলটা এত ভিজে ছিল কিছু করার ছিল না। লুচিটা ভেজে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এদিকের কিছুই তেমন গোছানো হয়নি, তাই জন্য এদিকেও সব কিছু গোছাতে হবে। প্রথমেই আমি গোপলুকে নতুন জামাটা পরিয়ে নিলাম। দুটো গোপলুর জন্যই সেম জামা এনেছিলাম, আলাদা কালারের। এদিকে সব কিছু গুছিয়ে নিয়ে আর গোপলুতে সাজগোজে রেডি। তারপর আমি পুজোটা দিয়ে নিয়েছি। আর চুলটা দেখছো পাগলের মতন, চুলটা ভিজেছিল বলে চুলটা আমি আঁচড়াইনি। গোপলুর জন্মদিনে তোমাদের এই ছোট্ট আয়োজনটা কেমন লাগলো অবশ্যই জানিও। পুজো দেওয়ার পরে আমি তারপর একটুখানি বেরিয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি। আর যদি তোমাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।